হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 15 পাউন্ডের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের। আমি যে নিচের টিয়ারটা রেডি করছি এটা ছিল টোটাল 9 পাউন্ড। দেখে ছোট মনে হচ্ছে কিন্তু কেকটা অনেক বড় ছিল। এখানে এডিটিংয়ের জন্য এটা সাইজটা ছোট লাগছে। আমি এটা দুবার বেক করেছিলাম 12 ইঞ্চি মোল্ডে। আর এটা ক্রাম কোট করে ফ্রিজে আমি আধ ঘন্টা রেখেছিলাম। তারপরে আমি ফাইনালাইজিং করছি। ফাইনালাইজিং করে আমি এটা ফ্রিজে সারা রাত রেখেছিলাম। মানে এটা আমি সন্ধ্যাবেলা কাজ করছি। আমার কাছে আর কি একসঙ্গে দুটো কেকের অর্ডার ছিল এরকম বড় সাইজের, যেটা আমার কাছে একটু টেনশানের ব্যাপার হচ্ছিল যে ফ্রিজে আমি কিভাবে রাখবো। আমার দুটো ফ্রিজ, কিন্তু একটা ফ্রিজ খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য খুব সমস্যা হচ্ছিল। যাই হোক, আমি এটা রাত্রে দুটোই কেকের মানে 3টে করে টিয়ার ছিল, সেগুলো ক্রাম কোট ফাইনালাইজিং করে সব ফ্রিজে রেখেছিলাম। তখন আমি আর সেটাকে মানে সেট একসঙ্গে করে ডিজাইনও করিনি। সকালে মানে ভোরের বেলা উঠে আমি কাজগুলো সেরেছিলাম। টাইমের মধ্যে আমি কেকগুলো দিতে পেরেছিলাম, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আর কি। ভীষণ চিন্তার মধ্যে আমি ছিলাম কিভাবে কেকটা আমি কমপ্লিট করব। যাই হোক, আমি দেখুন একটা বড় স্ক্র্যাপার নিয়ে সাইডটা সমান করে নিয়েছি আর উপরটা প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। বড় মাপের কেকগুলো যখনই হবে চিন্তা করবেন যেন পাইপিং ব্যাগ দিয়ে ফাইনালাইজিংটা হয়, নচেত খুব সমস্যা হয় এই প্যালেট নাইফ দিয়ে বারবার করে ক্রিম লাগিয়ে করাটা। এই যে আমি কিছু মোটা স্ট্র নিয়ে নিয়েছি, মানে ডাবল নিয়েছি, সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। মেপে নিয়েছি আমি কতটা দরকার আমার। যেহেতু এটা 3 টিয়ার হবে, আমি একটা বোর্ড মানে ছোট সাইজের একটা বেস, সেটা মাঝখান থেকে কেটে হোল বানিয়ে নিয়েছি। যাই হোক, এটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। আমি এটা বসিয়ে তার উপরে সেকেন্ড টিয়ারটা বসিয়ে নিয়েছি, মানে কেকটা অনেকটা দূরে যাবে, যার জন্য আমাকে এতটা সিকিউর করে এটা দিতে হয়েছে। গাড়ির মধ্যে যেন কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য সব রকমভাবে আমাকে সাবধানতা অবলম্বন করতে হয়েছে। আর এখানে আমি গোল্ডেন রিবন নিয়েছি, নিয়ে আস্তে আস্তে ধরে এটা বসিয়ে দিচ্ছি। বর্ডার হিসাবে এটা ব্যবহার করছি। এই রিবনগুলো খুব সাবধানে ব্যবহার করতে হয়, মানে এগুলো একটু কি বলবো যেন বাঁকা টাইপের থাকে, মানে ছেড়ে দিলে অন্য জায়গায় গিয়ে স্টিক হয়ে যাবে, মানে নরম নয়। আমরা নর্মালি যেগুলো চুলে রিবন লাগাই সেগুলো আলাদা, আর এইটা সম্পূর্ণ আলাদা। কেকের জন্য এটা আলাদা করে পাওয়া যায় কিনতে, সেই রিবনটা আমি এখানে ইউজ করেছি। আস্তে আস্তে চেপে চেপে আমি এর গায়ের সঙ্গে লাগিয়ে দিলাম, আর নিচে একটা বর্ডার করে নিচ্ছি, কেননা আমার বোর্ডটা গোল্ডেন কালার আর যে রিবনটা দিয়েছি সেটাও গোল্ডেন, যার জন্য একটা বর্ডার দিলে আমার মনে হলো সেটা বেশি সুন্দর লাগবে। পাইপিং ব্যাগটা ছোট করে এখানে কেটে নিয়েছি, নিয়ে ছোট ছোট পার্লের মতো একটা বর্ডার দিয়ে নিচ্ছি, যার জন্য দেখতে আরও সুন্দর লাগছে এটা। আমি মিডিলে যে টিয়ারটা রেখেছি এটা ছিল আমার 4 পাউন্ড, আর একদম উপরে যেটা রাখবো সেটা 2 পাউন্ড। টোটাল 15 পাউন্ডের কেক এটা। আবারও দুটো স্ট্র নিয়ে আমি দিয়ে দিলাম, যেহেতু এর উপরে আবারও আমি আরেকটা টিয়ার দেব যেন আরেকটু স্ট্রং থাকে, সেই জন্য আমি দিয়ে দিলাম, কোনোভাবেই যেন কেকটা নষ্ট না হয়ে যায়। আবারও একটু রিবন নিয়ে এটা লাগিয়ে দিচ্ছি। কেকটা একদম সিম্পলের উপরে থাকবে, অথচ দেখতে খুবই সুন্দর হবে, এটাই আমি প্ল্যান করেছি আর কি। সাদাই রাখবো কেকটা। এখানেও একটা ছোট করে বর্ডার করে দিচ্ছি। এইবার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা বড় ছিল কেকটা। আমি এখানে পিঙ্ক কালার মিক্সড করেছি ক্রিমের সঙ্গে, আর কয়েকটা গোলাপ বানাচ্ছি। এটা বড় সাইজের রোজ নজেল R11, সেটা দিয়ে আমি রোজটা বানাচ্ছি। এই রোজগুলো একটু অন্য ধরনের করেছি, মানে যেন ফুলটা একদম ফুটন্ত ফুল,
এই টাইপের আর কি। আগে যেটা বানাই সেটা একদম অনেক পাপড়ি করি আমি, যেটা নূর আর 11 ছোটো সাইজের রোজ নজেল দিয়ে আমি দেখাই। এটা বড় সাইজের রোজ নজেল। এর ফুলগুলো একটু খোলা খোলা থাকবে আর খুব বেশি পাপড়ি এর করতে লাগে না। দেখুন এটাও বেশ সুন্দর লাগে দেখতে। উপরে দিয়ে নিচ্ছি, খুব বেশি দেব না, দুটো দুটো করে এক জায়গায় দিচ্ছি, কখনো একটা দিচ্ছি। সাইডে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এইবারে উপরটায় কয়েকটা গোলাপ দেব, সেখানে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আমি সবসময় ক্রিমটা দিই, তার কারণ হচ্ছে যেন আমি সরাতে পারি যদি আমার প্রয়োজন বোধ হয়। এছাড়া আর একটা কারণ হচ্ছে ফুলগুলো প্রপার জায়গায় বসানো হয়, মানে দেখতে ভালো লাগে। পুরোপুরি ফ্ল্যাট হলে একরকম লাগে, আর একটু উঁচু হয়ে থাকলে দেখতে আর এক রকম লাগে। আমার কাছে এটাই বেশি ভালো লাগে আর কি। যাই হোক, কয়েকটা ফুল বসিয়ে নিয়েছি। এবারে আমি পাতা বানাবো। পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি আর ছোট্ট ছোট্ট পাতা বার করছি, বেশি বড় নয়। আমি এর আগেও পাইপিং ব্যাগ কাটিংটা দেখিয়েছি, ভি শেপ করে আমি কেটে নিয়ে পাতাগুলো করি। যেখানে যেখানে ভালো লাগছে আর কি সেখানে দিচ্ছি। এবারে আপনার যেখানে প্রয়োজন মনে হবে সেখানে দিয়ে নেবেন। যখনই এরকম বড় সাইজের কেক ডেকোরেশন করতে যাবেন, সব সময় চেষ্টা করবেন ফ্রিজে যতক্ষণ রাখা যায় কেকটা ততটাই ভালো। মানে পুরোপুরি ঠান্ডা হতে আছে, পুরো সেট হতে আছে, তারপরে টিয়ারগুলো একটার উপর আরেকটা রাখলে কোনো রকম অসুবিধা হবে না। নিশ্চিন্তে আপনি ডেলিভারি দিতে পারেন। উপরেও কয়েকটা পাতা বানিয়ে দিচ্ছি। আমি এখানে লাস্টে আর কি সুগার বল দিয়ে দিয়েছিলাম পুরো, সেটা আমার ভিডিওটা করা হয়নি, জাস্ট এই পর্যন্ত দেখিয়ে দিলাম। এই হলো কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।